इसी तरह अगर पढ़ते पढ़ते दरमियान में रुक गया और कुछ सोचने लगा और सोचने में कुछ देर लग गई, এরকমভাবে যদি বা কেউ সমাজের মধ্যে কিছু পড়তে 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 হঠাৎ মাঝখানে দাঁড়িয়ে গিয়ে ভাবতে আরম্ভ করে দেয়, ভাবতে ভাবতে যদি বা বেশ কিছু সময় লেগে যায় বা দেরি হয়ে যায়, या दूसरे रकात पर जब अत्ताहियात के लिए बैठा तो फ़ौरन अत्ताहियात नहीं शुरू की, कुछ सोचने में इतनी ही देर लगा दी, বা দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াত পড়ার সময় যখন আত্তাহিয়াতে পড়বে, আত্তাহিয়াতে পড়ার আগে সেখানে বসে কিছু ভাবতে আরম্ভ করে দিল বা আত্তাহিয়াত না পড়ে কিছু চিন্তা করতে শুরু করলো। या जब रुकू से उठा तो देर तक खड़ा सोचता रहा, রুকু থেকে উঠে দাঁড়িয়ে কিছু ভাবতে ভাবতে বা কিছু মনে করতে চেষ্টা করলো, এরকমভাবে দেরি করলো। दोनों सजदों के बीच में जब बैठा तो कुछ सोचने में इतनी ही देर लगा दी, একটা সেজদা করে দ্বিতীয় সেজদা করার আগে ওখানে বসে কিছু ভাবতে ভাবতে দেরি করে ফেললো। তো इन सब सूरतों में सजदा सहू करना वाजिब है। এই সমস্ত জায়গায় এই সমস্ত যদি এরকমভাবে যদি হয়ে যায় তাহলে এই সব জায়গায় এমন দেরি হওয়ার কারণে কি করতে হবে, সেজদা করা वाजिब হয়ে যাবে। गर्ज के भूलने या किसी रुकन के अदा करने में देर लग जावे तो सजदा सहू करना वाजिब है। মোট কথা হলো এই, ভুলে যাক বা কোনো জিনিস পড়তে গিয়ে বা কোনো জায়গায় কোনো কারণবশত বেশি যদি দেরি করে ফেলে সেখানে সেজদা করতে হবে। क्योंकि वाजिब अपने मौके पर अदा नहीं किया, কারণ হলো এটাই, যে সমস্ত জিনিস নামাজের ওয়াজিব রয়েছে সে সমস্ত জিনিসগুলো ওয়াজিবের জায়গায় করতে হবে, ওয়াজিবের জায়গায় আদায় না করার জন্য সেজদা সহু করতে হবে। মানে ওয়াজিবের জায়গায় ওয়াজিব করেছে কিন্তু দেরি করে শুরু করার কারণে কি হবে, সেজদা করতে হবে। 3 रकात या 4 रकात फ़र्ज नमाज में जब 2 रकात पर अत्ताहियात के लिए बैठा तो 2 दफ़ा अत्ताहियात पढ़ गया तो भी सजदा सहू वाजिब है। 3 रकात বা 4 रकात वाली যদিও ফরজ নামাজ হয়, 2 রাকাতে কি করতে হবে, আত্তাহিয়াতু পড়তে হবে। তো 2 রাকাতে বসে আত্তাহিয়াত একবার জায়গায় কবার পড়েছে, দুবার পড়ে সেজদা কি করতে হবে, সেজদা করতে হবে। সে 3 রাকাত ওয়ালা হোক বা 4 রাকাত ওয়ালা হোক, 2 রাকাতে বসে আত্তাহিয়াত কবার পড়তে হবে, একবারই পড়তে হবে, পড়ে উঠে দাঁড়াতে হবে। একবার জায়গায় যদি দুবার পড়ে কি হবে, সেজদা ওয়াজিব হয়ে যাবে। क्योंकि ताखीर हुई तीसरी रकात के क़याम में, কারণ হলো এটাই, দেরি হয়েছে তৃতীয় রাকাতে দাঁড়ানোর জন্য। সে 4 রাকাত ওয়ালা হোক বা 3 রাকাত ওয়ালা হোক, দেরি হলো কি জন্য, 3 রাকাতে দাঁড়ানো কি ফরজে দেরি করার কারণে কি করতে হবে, সেজদা ওয়াজিব হয়ে যাবে। अगर अत्ताहियात के बाद इतना दुरूद शरीफ भी पढ़ गया, যদি আত্তাহিয়াতে পড়ে এতটা পরিমাণ দরুদ শরীফ পড়ে ফেলে, কথা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যদি এতটুকু দরুদ শরীফ এক্সট্রা পড়ে ফেলা 2 রাকাতে বসে, 3 রাকাত ওয়ালা ফরজ নামাজ বা 4 রাকাত ওয়ালা নামাজ, 2 রাকাতে আত্তাহিয়াতে বসে আত্তাহিয়াতে পরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত যদি পড়ে ফেলে কি হবে, या उससे भी ज़्यादा पड़ गया বা ওর থেকে বেশি পড়ে গেল, तब याद आया और उठ खड़ा हुआ, তারপরে মনে উঠলো এবং উঠে দাঁড়িয়ে গেল, तो भी सजदा सहू वाजिब है, তবুও তাকে কি করতে হবে, তার জন্য সেজদা ওয়াজিব হয়ে যাবে। क्योंकि ताखीर हुई तीसरी रकात के क़याम में, কারণ হলো এটাই, দেরি করেছে তৃতীয় রাকাতে দাঁড়ানোর জন্য। और अगर इससे कम पढ़ा तो सहू का সেজদা ওয়াজিব নেই, যদি বা ওর থেকে কম পড়ে, মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের থেকে যদি কম পড়ে, বা আল্লাহুম্মা শুধু সাল্লি আলা পড়েছে, মনে উঠে দাঁড়িয়ে গেছে, এতটুকু পড়লে সেজদা ওয়াজিব হবে না। नफल नमाज में 2 रकात पर बैठकर अत्ताहियात के साथ दुरूद शरीफ भी पढ़ना जायज़ है। যদি নফল নামাজ পড়ে, নফল নামাজে 2 রাকাতে বসে अत्ताहियातेर পরে दुरूद शरीफ पढ़ाओ की जायज़। इसलिए नफल में दुरूद शरीफ पढ़ने से सजदा सहू का नहीं होता, এই জন্য নফল নামাজে दुरूद शरीफ পড়লেও সেজদা দিতে হবে না। अगर 2 दफ़ा अत्ताहियात पढ़ जावे तब भी नफल में सजदा सहू लाजिम
লাজিম না হোগা। যদি বা একবার জায়গা দুবার যদি বা আত্তাহিয়াত পড়ে নেয় তবুও সেজদা लाजिम হবে ना। अलबत्ता 4 रकात वाली फ़र्ज में 2 रकात पर अत्ताहियात पढ़ गया तो सजदा सहू लाजिम हो जाएगा। যদি বা 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ হয় এবং দ্বিতীয় রাকাতে দুবার যদি আত্তাহিয়াত পড়ে নেয় কি করতে হবে? সিজদা সাহু লাজিম হবে, अन्यथाয় नफल नमाज এটা হবে না। अत्ताहियात पढ़ने बैठा मगर भूले से अत्ताहियात की जगह कुछ और पढ़ गया या अलहम्दु पढ़ने लगा तो भी सहू का सजदा वाजिब है। अत्ताहियात पढ़ते বসেছে, अत्ताहियात পড়তে বসেছে, अत्ताहियात পড়তে বসে अत्ताहियात জায়গা কি পড়ছে? অন্য কিছু পড়তে শুরু করেছে, বা अत्ताहियात পড়তে বসে বেখেয়ালে কি পড়ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বেখেয়ালে পড়ে যাচ্ছে। তো এমন যদি হয় তাকে কি করতে হবে? সিজদা করতে হবে, क्योंकि अत्ताहियात पढ़ना वाजिब है। কারণ হলো এটাই, अत्ताहियात পড়া वाजिब, আর वाजिब ছেড়ে যাওয়া বা দেরি করার কারণে কি করতে হবে? সিজদা করতে হবে। या अलहम्दु पढ़ने लगा तो भी सहू का सजदा वाजिब है। अलहम्दु पढ़ार कारण सजदा सहू वाजिब হয়েছে। नियत बांधने के बाद सुबहानक अल्लाहुम्मा की जगह दुआए कुनूत पढ़ने लगा तो सजदा सहू वाजिब नहीं। नियत बांधार परे सुबहानक अल्लाहुम्मा যে সানা পড়ি, সানা পড়ার জায়গায় কি পড়তেছে? দোয়ায়ে কুনুত পড়া শুরু করে দিয়েছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। যদি পড়ে নেয় এর জন্য কি হবে? সিজদা সহ ওয়াজিব হবে না, क्योंकि सुबहानक अल्लाहुम्मा वाजिब नहीं। कारण হলো এটাই যে দোয়া সানা পড়া वाजिब नয়। इसी तरह फ़र्ज की तीसरी या चौथी रकात में अलहम्दु की जगह अत्ताहियात या और कुछ पढ़ने लगा तो भी सजदा वाजिब नहीं। এরকম ভাবে ফরজ নামাজের 4 রাকাত ওয়ালা ফরজ নামাজের তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাতে যদি বা কেউ আলহামদুর জায়গায় আত্তাহিয়াত পড়ে ফেলে তো তার জন্য সিজদা সহ ওয়াজিব হবে না, क्योंकि तीसरी या चौथी रकात में अलहम्दु पढ़ना वाजिब नहीं। कारण হলো এটাই, তৃতীয় এবং চতুর্থ রাকাতে আলহামদু পড়া ওয়াজিব নয়, যার কারণে ওখানে সিজদা করতে হবে না।